আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা ভারতের সঙ্গে বিভিন্ন কৃষি পণ্য আমদানি এবং রপ্তানি করে থাকেন, প্রিয় দর্শক, বাংলাদেশ ভারত থেকে যে সকল পণ্য আমদানি করত তার মধ্যে কিন্তু কখনোই কেউ শোনে নেই যে নারিকেল এবং কচুরমুখী আমদানি করত। প্রিয় দর্শক, এবার কিন্তু সেই ঘটনাটি ঘটেছে। অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে নারিকেল, সেই সাথে আমদানি করা হয়েছে কচুরমুখী। এটি কিন্তু বাংলাদেশের জন্য একটি প্রথম, এবং ভারতের রপ্তানি পণ্যের মধ্যে বাংলাদেশের যে পণ্যগুলো রপ্তানি করে তার মধ্যে কিন্তু এটি প্রথম। আর প্রিয় দর্শক, একসময় আমরা দেখতাম যে বাংলাদেশের প্রত্যেক বাড়িতে বাড়িতে নারিকেল গাছ এবং সব জায়গায় কিন্তু নারিকেল। প্রিয় দর্শক, নারিকেলের নাড়ু এটি কিন্তু বাঙালিদের জন্য একটি ঐতিহ্যবাহী এবং পুষ্টিকর খাবার, যেগুলোর কিন্তু লোভ সামলাতে পারে না বাঙালি। কিন্তু দুঃখের বিষয় যে বাংলাদেশের নারিকেল গাছ থাকলেও বর্তমানে কিন্তু নারিকেল গাছের ফলন নাই, অর্থাৎ গাছে নারিকেল নাই। যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণে নারিকেলের চাহিদা রয়ে গেছে, যার কারণে কিন্তু ভারত থেকে বাংলাদেশ বর্তমানে নারিকেল আমদানি শুরু করে দিয়েছে। প্রিয় দর্শক, প্রথম চালানে হিলি স্থল বন্দর দিয়ে 50 মেট্রিক টন নারিকেল আমদানি করা হয় এবং প্রতি মেট্রিক টন আমদানি করতে $250 খরচ করতে হচ্ছে বাংলাদেশকে। প্রিয় দর্শক, এটি আমদানি করা হয় গত বৃহস্পতিবার বিকাল 5টায়। এই নারিকেলগুলো হিলি স্থল বন্দরে পৌঁছায় এবং এই আমদানিকারক প্রতিষ্ঠান, অর্থাৎ বাংলাদেশের যে প্রতিষ্ঠান এই নারিকেল আমদানি করে, সেই প্রতিষ্ঠানের নাম হলো বাংলাদেশের হিলি স্থল বন্দরের মেসার্স নাসাদ ট্রেডার্স। প্রিয় দর্শক, যার সত্তা অধিকারী নূর ইসলাম। এবং ভারতের যিনি রপ্তানি করেন, ভারতের রপ্তানি কারক যিনি নারিকেল রপ্তানি করেছেন বাংলাদেশে, উনি হলো ভারতের মহারাষ্ট্রের তামিলনাড়ুর এনায়েতপুর এলাকার আনন্দন অ্যান্ড কোম্পানি। প্রিয় দর্শক, এই আনন্দন অ্যান্ড কোম্পানি যিনি বাংলাদেশের নাসাদ ট্রেডার্স এর কাছে এই নারিকেল রপ্তানি করেন। প্রিয় দর্শক, সেই সাথে শুধু নারিকেলই না, বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় কিন্তু কচুর গাছ থাকে। কিন্তু বাংলাদেশকে বর্তমানে ভারত থেকে কচুরমুখী আমদানি করতে হচ্ছে। তো সোমবার হিলি স্থল বন্দর দিয়ে বাংলাদেশে কচুরমুখীর প্রথম চালান প্রবেশ করে এবং প্রথম চালানে কচুর পরিমাণ ছিল 11,186 কেজি। প্রিয় দর্শক, এই আমদানিকারক প্রতিষ্ঠান, অর্থাৎ যে প্রতিষ্ঠানটি ভারত থেকে এই কচুরমুখী আমদানি করে, সেটির নাম হলো রকি ট্রেডার্স। এবং রপ্তানিকারক, অর্থাৎ ভারতের যিনি রপ্তানি করেন যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানের নাম হলো ভারতের দক্ষিণ দিনাজপুরের দেবানসী ইন্টারন্যাশনাল এক্সপোর্ট। প্রিয় দর্শক, সত্যি এটি কিন্তু ভারতের জন্য একটি ভালো খবর যে তারা নারিকেল এবং কচুরমুখীর মতো এই কৃষি পণ্য যেটি বাংলাদেশে রপ্তানি করছে। এবং বাংলাদেশের জন্য অবশ্যই এটি দুঃখের খবর যে যেগুলো বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় হয়ে থাকে, কিন্তু বর্তমানে বাংলাদেশকে এই কৃষি পণ্য এবং নারিকেল, সেই সাথে কচুরমুখী ভারত থেকে কিন্তু আমদানি করে খেতে হচ্ছে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, তাহলে নিত্য নতুন আপডেট আপনি জানতে পারবেন ভারত এবং বাংলাদেশের আমদানি রপ্তানি সংক্রান্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।